ছোট মাছ কিনে নিয়ে এসেছিলাম। তো এই মাছটা আমার কাছে এত বেশি টেস্ট লেগেছে, শুধু শুধু ভেজে দিয়েছি, পরে মেয়েরা এমনিতেই খেয়ে নিয়েছে। তো এই মাছটা দিয়ে একটু ঝোল করব। এই মাছের পাশাপাশি শিং মাছ, কই মাছ এগুলোও আছে আর কি। তো আস্ত যে মাছ ভেজে দিয়েছিলাম, বাচ্চারা কিন্তু মোটামুটি অর্ধেকের মতো মাছ খেয়েই নিয়েছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো এই তো ছোট মাছের ঝোলটা রান্না করে নিয়েছি। আমার হাজব্যান্ড যেহেতু এখন বাড়িতে আছে, তো সেই কারণে এখন রেগুলারই ছোট মাছ খাওয়া হবে। উনি বাড়িতে আসলে উনি যেহেতু বড় মাছ খেতে চায় না, একটু ছোট ধরনের মাছগুলো পছন্দ করে। প্রবাসে যারা থাকে দেখবেন যে সবাই একটু দেশি ধরনের খাবারগুলো বেশি পছন্দ করে, যেহেতু প্রবাসে দেশি খাবারগুলো তেমনভাবে অ্যাভেলেবেল পায় না। আর প্রবাস থেকে যখনই আমার হাজব্যান্ড আসে, তখন উনি যখন যেটা পছন্দ করে আমিও চেষ্টা করি সেভাবে গুছিয়ে ওনাকে খাওয়ানোর জন্য। তো এখানে আমি কিছু মুরগি ম্যারিনেট করে নিচ্ছি। কালকে মেয়ের স্কুলে কিছু খাবার নিয়ে যাব মেয়ের বান্ধবীদের জন্য। মেয়ের যেহেতু জন্মদিন গিয়েছে, তো তারা আমার হাতের চিকেন ফ্রাইড রাইস, ভেজিটেবল এগুলো খেতে চেয়েছে আর কি। আমি চেয়েছিলাম একটু বিরিয়ানি রান্না করে নিতে, তো ওরা বলছে যে চিকেন ফ্রাই আর ফ্রাইড রাইসই খাবে। তো রাতের দিকেই মুরগিটা ম্যারিনেট করে রাখছি। মুরগিটা ম্যারিনেট করে আমি একটু নর্মাল ফ্রিজে রেখে দিব, তাহলে খুব সুন্দরভাবে মুরগির মশলাটা মুরগির সাথে অ্যাড হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। চিকেন ফ্রাই বা বারবিকিউ এইসব ধরনের খাবারগুলো একটু আগে থেকে যদি ম্যারিনেট করা যায় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। মুরগিটাকে একটু ঝাল ফ্রাই করব, তাই আমি আদা রসুন বাটা, সাথে হলুদ, মরিচের গুঁড়া, একটু জিরার গুঁড়া, সামান্য পরিমাণে একটু টেস্টিং সল্ট, নর্মাল সল্ট, তারপর মুরগিতে যে চিকেন ফ্রাইয়ের মশলাটা দেই, চিকেন ফ্রাইয়ের মশলা দিয়েছি, অল্প পরিমাণে গুঁড়ো দুধ, এক টুকরো লেবুর রস দিয়েছিলাম, এটা স্কিপ হয়ে গিয়েছে। তো আপনারা অবশ্যই গুঁড়ো দুধ আর লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মুরগিতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। অল্প পরিমাণ একটু চিনি দিয়েছি, টেস্টটা যেন ব্যালেন্সে থাকে। আর মুরগি যখন ভাজবেন তখন ক্রিস্পিটাও খুব সুন্দর হয় অল্প পরিমাণ করে একটু চিনি দিলে। আর উপর থেকে একটা ডিম অ্যাড করে দিয়ে তারপর মুরগিটাকে ভালো করে মেখে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। মুরগিটাকে আলাদা করে আবার ডিমে চুবিয়ে ময়দায় দিতে হবে না, আপনারা একসাথেই ডিম দিয়ে মেখে রেখে দিবেন, তাহলে ঝামেলাও কম হবে। তো এই তো আপনাদের সাথে গল্প করতে করতে আমি আবার ভিডিওটি পরের দিন সকাল থেকে অন করেছি। কুয়াশা মাখা স্নিগ্ধময় খুব সুন্দর একটি সকাল দিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। তো সকাল সকাল ঘুম থেকে উঠলে কিন্তু দেখবেন যে ভালোই লাগে। সকাল থেকে কাজকর্ম শুরু করে দিলে আপনি দেখবেন যে সময়ের আগে আপনার প্রপার কাজকর্ম একদম গোছানো হয়ে গিয়েছে। তো সকালের নাস্তা শেষে এদিকে মেয়ের স্কুলে যে খাবার নিয়ে যাব সেগুলোর প্রস্তুতি শুরু করে দিয়েছি। প্রথমে আমি ভেজিটেবলটা বসিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ একটু সাদা তেল দিয়ে সামান্য পরিমাণ একটু ঘি অ্যাড করে তারপর পেঁয়াজ দিয়েছি, আদা রসুন বাটা, একটু গোলমরিচের গুঁড়ো আর রাঁধুনি যে রোস্টের মশলাটা আছে সেই মশলা থেকে অল্প একটু মশলা অ্যাড করেছি, এতে করে ফ্লেভারটা বেশ ভালো আসে। তারপর ভেজিটেবলগুলো দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ ভাজার সময় আমার চিকেন দেওয়ার দরকার ছিল, আমার একটুও খেয়াল নেই, তারপর আমি আবার চিকেনটা অ্যাড করি আর কি। চিকেনটা ভেজিটেবলের সাথে অ্যাড করে কিছু সময় ধরে মশলার সাথে কষিয়ে নিই। পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণে একটু গুঁড়ো দুধ দিয়েছি, দিয়ে এবার ভালোভাবে নেড়ে চেড়ে ভেজিটেবলটা হালকা সিদ্ধ হয়ে আসলেই 1.5 চামচ কর্নফ্লাওয়ার 1 কাপ পানিতে গুলিয়ে রেখেছিলাম, তো সেটাই দিয়ে দিয়েছি। একদম অল্প পরিমাণে একটু চিনি আর কিছু কাঁচামরিচের ফালি দিয়ে দিচ্ছি। কাঁচামরিচের ফালিটা দিলে এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। নামানোর আগে সামান্য পরিমাণে একটু ঘি দিব যেন স্মেলটা সুন্দর আসে। খুব অল্প সময়ের মধ্যেই বিয়েবাড়ির ভেজিটেবল রান্না করে নিয়েছি। আমি যখনই রেসিপি শেয়ার করি তখন চেষ্টা করি একদম সিম্পলভাবে আপনাদের সাথে রেসিপিগুলো দেখানোর জন্য, যেন খুব সহজেই বাচ্চাদেরকে রান্না করে দিতে পারেন। আর এই ধরনের ভেজিটেবল কিন্তু পোলাও দিয়ে খেতে বেশ ভালো লাগে। আমার বাচ্চারা তো অনেক পছন্দ করে আর আমারও খুব বেশি পছন্দ। এই ভেজিটেবলটা রান্না করলে চেষ্টা করবেন সাথে সাথে এরকম বাটিতে তুলে নেওয়ার জন্য। কড়াইতে বা ননস্টিকের পাত্রগুলো কিন্তু গরম থাকে, এতে করে ভেজিটেবলের টেস্টটা একটু খারাপ হয়ে যেতে পারে আর কি। তো একই পাত্রের মধ্যে আমি এদিকে ফ্রাইড রাইসটা বসিয়ে দিচ্ছি। আর ফ্রাইড রাইসটা আমি আজকে পোলাও যেভাবে রান্না করি সেভাবেই রান্না করব, জাস্ট কিছু উপকরণগুলো প্রথমে অ্যাড করে নিব আর কি। এভাবে খেতেও কিন্তু মন্দ হয় না, ভালোই লাগে। তো প্রথমে আমি ডিমটাকে পেঁয়াজের সাথে হালকা করে ভেজে নিচ্ছি, তারপর অল্প অল্প করে কিছু ভেজিটেবল অ্যাড করব।
উপর থেকে সামান্য পরিমাণে একটু সল্ট আর টেস্টিং সল্ট দিয়ে দিয়েছি, এতে করে টেস্টটা খুব ভালো আসবে। আর এইসব খাবার একটু টেস্টিং সল্ট না দিলে কিন্তু খেতে ভালো হয় না। তো আমি আমার পছন্দ মতো এখানে সবজি অ্যাড করে দিচ্ছি। শীতের সবজি গাজর, ক্যাপসিকাম, ব্রকলি এগুলো খেতে কিন্তু ভালোই লাগে, আর এইসব খাবারের সাথে খুব যায় আর কি। তো ভেজিটেবলটাকে আমি হালকা টচ করে নিব প্রথমে ভালোভাবে। আর আমি কিছুটা বাঁধাকপিও অ্যাড করেছিলাম, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসে। এখন সামান্য পরিমাণে একটু আদা রসুন বাটা আর সামান্য পরিমাণে একটু বিরিয়ানির মশলা অ্যাড করব। আমি যখনই ফ্রাইড রাইসটা এইভাবে একসাথে বসিয়ে দিই তখন সামান্য একটু বিরিয়ানি মশলা অ্যাড করি, এতে করে ফ্লেভার ভালো আসে, খেতে কিন্তু অনেক ভালো হয়। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। তারপর চিকেন ফ্রাইয়ের যে মশলাটা আছে স্বপ্নের, সেটা দিয়েছি, দিয়ে এবার ভালোভাবে নেড়ে চেড়ে তারপর পোলাওর চাউল দিয়ে পোলাওর চাউলটা আবার ভালোভাবে একটু সময় নিয়ে ভাজা ভাজা করে নিব। এতে করে মশলার ফ্লেভারটা চাউলের ভিতরে খুব সুন্দরভাবে যাবে, আর চাউলটাও খুব সুন্দর হবে দেখতে, যখন ফুটে উঠবে একদম ছোট ছোট থাকবে, টেস্টটা খুব ভালো আসে আর কি। আর এখন চাউলের পরিমাণ বুঝে সামান্য পরিমাণ একটু লবণ অ্যাড করে দিব। ভেজিটেবলের সাথে প্রথমেই অনেক বেশি লবণ অ্যাড করতে যাবেন না, এতে করে ভেজিটেবলের টেস্টটা নষ্ট হয়ে যাবে। তো আমার মেয়ে বলেছে একদম গরম গরম খাবার নিয়ে দিয়ে আসার জন্য। ও যখন স্কুলে যাবে তখন কিন্তু ওর খাবার দিব না, আমরা একদম গরম গরম খাবার ওর স্কুলে পৌঁছে দিব যখন টিফিন টাইম হবে। তো এটাও মাথায় রেখে কাজ করতে হচ্ছিল আর কি, সময় মতো সব কিছু যেন গুছিয়ে নিতে পারি। তো এই তো আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে কিন্তু ফ্রাইড রাইসটা রেডি হয়ে গিয়েছে। নামানোর আগে উপর থেকে অল্প পরিমাণ চিনি আর বেশি করে ঘি অ্যাড করে দিয়েছি। খুব সুন্দর একটা স্মেল আসছিল আর খেতেও বেশ ভালো হয়েছে। খুব কম সময়ের ভিতরে যদি ঝটপট এরকম ফ্রাইড রাইস রান্না করতে চান তাহলে রান্না করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। তো রান্নাবান্নার পাশাপাশি আমি আবার আমার জন্য একটু চা নিয়ে নিয়েছিলাম। একটু চা না খেলে তো শরীরে এনার্জি পাই না, তো চাটা খেয়ে একটু সময় বসে তারপর আবার রান্নাঘরে আসি। রাতের দিকে চিকেনটা তো ম্যারিনেট করে রেখেছিলাম, তো সেই চিকেনটাই এখন ভেজে নেব। সবার শেষে চিকেনটা ভাজছি। চিকেন ফ্রাইটা অবশ্য একদম যদি বসে থেকে গরম ভাজা খাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু খেতে বেশি ভালো হয়, ঠান্ডা হয়ে গেলে কিন্তু ওই স্বাদটা আর থাকে না। এটাই চিন্তা করছিলাম বাচ্চাদের জন্য, বাচ্চাদেরকে তো ভেজে দিব কিন্তু ওদের কাছে পৌঁছাতে পৌঁছাতে চিকেন ফ্রাইয়ের যে ক্রিস্পিনেসটা এটা নষ্ট হয়ে যাবে আর কি। কিছুই করার নেই, ওরা যেহেতু এভাবে খেতে চেয়েছে। তো চিকেন ফ্রাইটা কিন্তু একটু মিডিয়াম আঁচে আমি ভাজি সব সময়। একটু মিডিয়াম আঁচে ভাজলে চিকেন ফ্রাইয়ের ভিতরে খুব সুন্দরভাবে সিদ্ধ হবে আর খেতেও ভালো হবে। চুলার তাপ যদি বাড়িয়ে দেন সেই ক্ষেত্রে কিন্তু চিকেন ফ্রাইয়ের ভিতরে কাঁচা থাকে আর উপর থেকে পুড়ে যায়, আর সেই চিকেনটা খেতেই কিন্তু ভালো হয় না। তো চিকেন ফ্রাইয়ের টেস্টটা কিন্তু খুব ভালো এসেছিলো, যেহেতু আজকে ম্যারিনেট করে অনেকটা সময় রেখেছিলাম। ম্যারিনেটের উপরেই কিন্তু এই ধরনের খাবারগুলো টেস্ট ব্যালেন্স করে। সব খাবারগুলো টেবিলে সাজিয়ে নিয়েছি, আর আমি একটু প্যাকেট করে খাবারগুলো নিয়ে যাব। বক্সে করে নিয়ে গেলে তখন ওদের খেতে ভালো লাগবে না, আলাদা আলাদা প্যাকেট করে দিলে তাহলে সুন্দর হবে আর কি, আমার জন্য সুবিধা হবে। তো আমি আবার নিচে থেকে গিয়ে প্যাকেট নিয়ে আসি, কিন্তু এত ছোট ছোট প্যাকেট ছিল, এগুলোতে খাবার দিতে গিয়ে আমার জন্য একটু সমস্যাই হচ্ছিল, ঠিকভাবে প্যাকেটগুলো লাগছিল না আর কি। আর মন ভরে খাবার না দিতে পারলে আমার কাছেও ভালো লাগবে না। তো আমি আমার হাজব্যান্ড চলে আসি মেয়ের স্কুলের টিফিনের টাইমের জন্য অপেক্ষা করছিলাম। তো আমার হাজব্যান্ড কিন্তু এই সময়গুলো দিতে পারে না, খুব জীবনে মনে হয় কম দিয়েছে এরকম ধরনের সময়গুলো আমাদের সাথে, যে মেয়ের স্কুলে একটু আসা, এই ধরনের দায়িত্বগুলো পালন করা। তো আজকে ওনার সাথে এখানে বসে আমার কাছে ভালোই লাগছিল। বাবা হিসেবে কিন্তু ওনারও দায়িত্ব আছে যে উনি এই ধরনের সময়গুলো বাচ্চাদেরকে দিবে। যেহেতু উনি দূর প্রবাসে থাকে, তো এই সময়গুলো কিন্তু উনি আমাদের জন্য বের করতে পারে না, খুব জীবনে কম সময়ই পেয়েছি এই ধরনের। তো যাই হোক, সব কিছু মিলিয়ে ভালোই লাগছিল। মেয়ে অনেক খুশি হয়ে গিয়েছে আব্বু আম্মুকে দেখে যে টিফিন নিয়ে এসেছে। তো সবাইকে আমি খাবার দিয়ে এসেছি, আর একটু বেশি করেই দিয়েছি, যদি ওদের মনে হয় যে না আরও কেউ খাবে বা আরও কেউ এক্সট্রা খেতে চায় সেটাও খেতে পারবে আর কি। তো আমরা এর মাঝে আবার প্ল্যান করি, যেহেতু রান্নাবান্না করেছি এই টাইমটা আমরা বাসায় অবসরও থাকবো, আমরা একটু বাইরে গিয়ে ঘুরবো, যদি পরিষ্কার কোনো প্লেস পাই তাহলে বসে খাওয়া দাওয়া করব। আমরাও খাবারের প্যাকেট নিয়ে বের হয়ে গিয়েছি। আমার হাজব্যান্ড যদিও এই ধরনের খাবার তেমন একটা পছন্দ করে না, তারপরও আমি যেহেতু রান্না করেছি খুব খুশি হয়েছে। উনি প্রায়ই বলে যে রান্না বান্না করে তারপর সুন্দর একটা প্লেস দেখে চাদর বিছিয়ে একসাথে বসে খাওয়া দাওয়া করার জন্য। তো ওইভাবে আর করে উঠতে পারি না আর কি। তো আজকে যেহেতু রান্না করেই নিয়েছি, চিন্তা করলাম বাইরে থেকে একটু ঘুরে আসি। আর চাদর টাদর সব কিছু যখন গুছিয়ে নিচ্ছিলাম উনিও খুব খুশি
খুশি হয়েছে। তো আমরা এদিকে নদীর তীরে চলে আসি। তো নদীর তীরে এসে ওইরকম পরিষ্কার কোনো প্লেস দেখছিলাম না, তো চিন্তা করলাম একটা নৌকা ভাড়া করে কিছু সময় নৌকা দিয়ে ঘুরে আসি। উনি যেহেতু বাইরে চলে যাবে, হয়তো বা নদীর যে সুন্দরের একটা সিজন আছে সেটা পাবে না। এখন হালকা হালকা যেহেতু শীত আছে, ওইভাবে নদীতে ঘোরাঘুরি করা হয় না। উনি আবার সাথে করে কাপড় নিয়ে এসেছে যে গোসল করবে। পানি দেখলে ওনার মাথা ঠিক থাকে না, পানির জন্য অনেক পাগল। তো ওনার কিন্তু শরীরে আবার জ্বর ঠান্ডা ছিল। আমি বলছিলাম যে এই শীতের মধ্যেই ঠান্ডা পানিতে নেমে গোসল করবে কি না, আবার হিতে বিপরীত হতে পারে। তো আমরা নৌকায় ওঠার পর কিন্তু খুব খুশি হয়ে গিয়েছিলাম। আমাদের নৌকাটা খুব সুন্দর ছিল। আমরা আবার এই চাচার নাম্বার নিয়ে আসি, আর চাচার ব্যবহারও অনেক ভালো ছিল। চাচার ছেলেরা সবাই প্রবাসে থাকে, উনি হয়তো বা শখের বসে নৌকাটা চালায় আর কি। তা আমরা এখানে চাদরটা বিছিয়ে বাসা থেকে যা যা এনেছি সব কিছু নিয়ে বসেছিলাম আর কি। জানতাম না আজকে এত সুন্দর একটা হঠাৎ করে প্ল্যান হয়ে যাবে। আমাদের কাছে কিন্তু ভালোই লাগছিল। আর নৌকাটা একদম স্লো চালাচ্ছিল, আমরাই বলেছি স্লো চালানোর জন্য, কারণ যেহেতু শীত ছিল বাইরে, হালকা মিটিমিটি রোদটা গায়ে লাগছিল, বাতাসটা যেন তেমন জোরে না আসে, সেই কারণেই বলেছি আর কি। অল্প একটু সময় আমরা ঘুরেছি, তারপর প্রথমেই খাওয়া দাওয়া করে নেই। আমার হাজব্যান্ড আবার কি করেছে, নিজের খাবারটা মাঝিকে দিয়ে দিয়েছে, আর মাঝির খাবারটা উনি খেয়েছে। লাকড়ির চুলার রান্না দেখে ওনার আর সহ্য হয়নি, উনি বলছে যে এই খাবারটা খেতে ভালো হবে ঋতু, আমি এটা খাই। আমি বললাম যে আচ্ছা সমস্যা নেই, আপনি খান। আমাকে একটু মুখে দিয়েছিল, সত্যিই খুব ভালো হয়েছিল। আর মাটির চুলায় যাই রান্না করা হোক না কেন, দেখবেন যে টেস্টই অন্যরকম আসে। তো আমরা যেতে যেতে এরকম একটা ভিউ পাই, অনেকগুলো হাঁস দেখি নদীতে, এটা আমাদের কাছে খুব সুন্দর লাগছিল দেখতে। এই হাঁসগুলো মনে হয় যে কোনো ফার্মের হাঁস হবে আর কি। সাইডে দেখলাম যে দুইজন লোক আছে। তো একটু পর পর স্পিড বোট বড় বড় নৌকা যাচ্ছিল, আর আমাদের নৌকাটা হিল ছিল। আমরা একটু ছাদে উঠে দাঁড়িয়ে ছবি তুলতে নিয়েছি, এর মধ্যে এমন একটা অবস্থা। তো সব কিছু মিলে কিন্তু আমাদের কাছে ভালোই লেগেছে। নৌকা ভ্রমণ কার কার কাছে ভালো লাগে? আমার কাছে তো বেশ ভালো লাগে, আবার ভয়ও করে যেহেতু সাঁতার জানি না। তো আমরা একটা দ্বীপে নামি, আমার হাজব্যান্ড নেমে গোসল করার জন্য একটু ট্রাই করে, কিন্তু ওনার সাহসই হচ্ছিল না। পরবর্তীতে আমি ওনাকে না করি যে দরকার নেই, একদম অল্প সময়ের জন্য যেহেতু দেশে এসেছিল, ওনার যদি জ্বর ঠান্ডা লেগে যেত তখন আবার বিষয়টা অনেক খারাপ হয়ে যেত আর কি। নদীর পানিও অনেক ঠান্ডা ছিল। তো আমি না করার পর উনি আর ওইভাবে সাহস করেনি। তো কিছুটা সময় আমরা এখানে বসে ছবি টবি তুলে খুব সুন্দর একটু সময় কাটিয়েছি। তো আমার হাজব্যান্ড যতদিনই ছিল, আমরা চেষ্টা করেছি প্রতিদিনই দুইজন একটু একটু করে বাইরে ঘোরার জন্য, বের হয়ে যাওয়ার জন্য। মেয়ে যেহেতু স্কুলে চলে যেত, বড় মেয়ে ব্যস্ত থাকতো তার বাচ্চাকে নিয়ে, অনেক সময় ঘুমিয়ে থাকতো। যে সময়টা আমরা দুজন ফ্রি পেতাম, আমরা একটু বাইরে থেকে ঘুরে আসতাম। যেহেতু উনি দূর প্রবাসে থাকে, তাই চেষ্টা করেছি যতটুকু সময় পারি ওনার সাথে দেওয়ার জন্য। মাঝে কিন্তু অনেক দিন আমি ভিডিও দেইনি, কারণ চেয়েছি আমার হাজব্যান্ডকে সময় দিতে। যদি ভিডিও করতে যেতাম রেগুলার, তাহলে ওইভাবে সময় দেওয়া হতো না। তাই সামান্য কিছু কিছু ভিডিও করে রেখেছিলাম, সেগুলোই এখন আপনাদের সাথে শেয়ার করছি। উনি যদি লং টাইমের জন্য আসতো, সেটা হয়তো বা সম্ভব হতো রেগুলার ভিডিও করা। উনি যেহেতু একদম শর্ট টাইম, অল্প সময় নিয়ে এসেছিল, তো সেই কারণে আমি রেগুলার ওইভাবে আপনাদের সাথে আর ভিডিওতে অ্যাক্টিভ থাকিনি আর কি। আর আমিও একটু মাঝে অসুস্থ হয়ে পড়েছিলাম। উনি আসার পর ওনারও শরীর খারাপ ছিল, আমিও ওনার পিছনে সময় দিতে গিয়ে, বাচ্চাদেরকে সময় দিতে গিয়ে নিজের শরীরের প্রতি একটু খেয়াল কম রেখেছি। তো এই করতে গিয়ে সব কিছু মিলে আপনাদের সাথে অনেকটা গ্যাপ পড়ে গিয়েছিল আর কি মাঝে। তো সব কিছু মিলে এই ছিল আজকের ভিডিওতে। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেন। আপনাদের মূল্যবান কমেন্টসের মাধ্যমে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে।